সেই শিশুরা বলল আমরা সাঈদ হতে চাই, আমরা মুগ্ধ হতে চাই, আমার সাঈদের রক্তের বদলা নিতে এসেছি, আমার সাঈদের রক্তের বিচার চাইতে এসেছি, বক্ষ পেতে দেব, মৃত্যুকে ভয় পায় না, আবু সাঈদের মতো শহীদ হতে আপত্তি করি না। ছোট ছোট বাচ্চা শিশুরা যারা শেখ হাসিনাকে এটা বোঝে না, যারা আওয়ামী লীগকে এটা বোঝে না, যারা খালেদা জিয়া বোঝে না, যারা জিয়াউর রহমান বোঝে না, এখনো বোঝার বয়স হয় নাই, এই বাচ্চা শিশুগুলো রাজপথে চলে আসলো আর বক্ষ পেতে দিল। এই দায়িত্ব, এই কাজগুলো হলো বলেন আমাদের কারণে না, আল্লাহ করিয়েছেন। কে করিয়েছেন? এই ছোট বাচ্চা শিশুরাই ছিল আবাবিল। এরা ছিল কি? আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি। ওরা এসেছিল রাজপথে দাঁড়িয়েছিল, সুতরাং একটি সুন্দর সমাজ তাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। সুতরাং আমরা যারা কোরআনের আইন চাই তাদেরকে ওই সাইদের মতো, মুগ্ধের মতো রাজপথে দাঁড়াতে হবে। বাতিলের সাথে কোনো আপোষ করা চলবে না। আগামীর দিন যদি কোরআনের দিন আনতে হয়, আগামীর দেশে যদি কোরআনের রাজ কায়েম করতে হয়, তাহলে অবশ্যই রাজপথে থাকার বিকল্প নাই। কারণ বাতিলেরা তারা কিন্তু নানান ভাবে আমাদের মিজানুর রহমান আজহারী ভাই বললেন যে এক দল খেয়ে গিয়েছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে। এই কথা বলাতে হঠাৎ করে খেপে গেছে। আজকে আমরা একটা অভিনয়ের মাধ্যমে তুলে ধরেছি, বলতেছে যে এই চায়ের দোকানে আজহারী লজ চলবে না। কেন চলবে না? মানে এটা আমাদের আজহারী লজ চলবে না, এই জন্য চলবে না, চায়ের দোকানদারকে ডেকে নিষেধ করে দিতেছে। তো আমি ওখানে আবার আসে বললাম এই মেম্বার সাহেব আজহারী লজ চালাইলে সমস্যা। আরে কি বলেছে শোনো না, কি বলেছে যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে, রেডি হয়ে আছে। এই কথা বলার সাহস পাইলো কোথা থেকে? আমি বললাম এটা তো ঠিকই বলেছে। ঠিক বলেছে কি করে? আমি বললাম এটা বলেছে আসলে না, এই যে বলেছে এটা কোন দলকে মিন করে বলেছে? আমি বললাম এটা জামাত ইসলামকে মিন করে বলেছে। কাদের মিন করে বলেছে? আমরা বুঝি না কোন দল খায়। হ্যাঁ, জামাত ইসলাম খায় তো কিনা করেছে। আমি বললাম তাইলে তো নাম খারাপ ধরে নাই, ওই তো মানে জামাত ইসলাম মনে হয় করেছে। যদি জামাত ইসলামের না বলে থাকে তাহলে আপনারা খেপে গেলেন কেন? কোন কারণে গায়ে লেগে গেল? আমার ভাইয়েরা, দুর্নীতিবাদদের বিদায় করেছি, রক্ত দিয়ে আন্দোলন করে শহীদ হয় এই দেশে রক্ত দিয়েছি, হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিল, আর বাংলাদেশের টাকা যারা পাচার করলো। আমি বলেছি অনেকেই ছিল আগের জামানায়, আগের সময় 16টা বছরে সন্তানকে পড়িয়েছে আমেরিকায়, লন্ডনে, বাড়ি বানিয়েছে বেগম পাড়ার কানাডায়, কানাডার বেগম পাড়ায়, আর কি করেছে টাকা রেখেছে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, ব্যবসা বাণিজ্য করার জন্য গিয়েছে দুবাই, ফ্ল্যাট কিনেছে বুর্জ খলিফায়, তারপরে আরো কি করেছে বেড়াতে পিকনিক করার জন্য গিয়েছে থাইল্যান্ডে, আর অসুস্থ হইলে যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে। আর আমাদেরকে বলে যখন ইফতারের সময় এসে যায় তখন বলে তোমরা পেয়ারা খাও। কি খাও? তোমাদের সব বিদেশি, তোমাদের ছেলে বিদেশে, মেয়ে বিদেশে, বাড়ি বিদেশে, ঘর বিদেশে, বউ বিদেশে, গার্লফ্রেন্ড বিদেশে। আছে না নাই? রক্ষিতা আছে না না? আছে মানে কি? টাকা হইলে এগুলোর অভাব হয় না। ওগো আমার ভাইরা, এইগুলো তোমরা করে বেড়াও আর আমাদের এইভাবে বলো পেয়ারা খাও, আমাদের বলো গোষ্ঠের অভাব পূরণ করার জন্য কাঁঠাল ব্যবহার করো। ঠিক আছে? আমারে এই যে কান্না করতেছে ভারতের, দেখলাম ভারতের লোকজন বলতেছে আজকে পত্রিকা নিউজ হলো ভারত আমাদের কাছে কোন দামে পেঁয়াজ রপ্তানি করবে। দেখেছেন না? আমাদের আর লাগবে না। কেন লাগবে না? কারণ পেঁয়াজ ছাড়া রান্না আমাদের নেত্রী শিখাই তো করে পাশে গেছে। এখন কোন দামে তিনি জ্ঞান ওই পাশে শিখাচ্ছে যে পেঁয়াজ ছাড়া কিনে রাখছে, এই জন্য ও দেশেও খেলছে না, আমাদেরও লাগছে না, এখন পেঁয়াজ করে নিয়ে যাবে। ঠিক আছে? আমরা শিখে গিয়েছি পেঁয়াজ ছাড়া কেমন করে রান্না করে খেতে হয়। সুতরাং দাদারা, পেঁয়াজ দেওয়া লাগবে না, গরু দিবা না, কোনো অসুবিধা নাই, কারণ আমরা কাঁঠাল দিয়ে গোষ্ঠের অভাব পূরণ করা শিখেছি। ঠিক আছে? সৌদি আরব যদি খুরমা না দেয় অসুবিধা নেই, আমরা পেয়ারা দিয়ে ইফতার করা শিখেছি। ঠিক আছে? সব শিখলাম। আবার বেগুন যদি না হয়, বামুনের দাম যদি বেশি হয়, কুমড়ো দিয়ে বামুনি বানাবো সেটাও শিখেছি। হ্যাঁ, সব শিখা আছে।
সুতরাং টেনশনের কোনো কারণ নাই। যদি পারো আমাদের নেত্রী, আমাদের সম্পদ তোমরা তো নিয়ে দিছাও। 71 সালে আমাদের মিল, কলকারখানা, জুট মিল, মেশিন, টাকা পয়সা, পানি, নদী, নালা, মাটি, সীমানা সব নিয়ে দিছাও। মনে যাচ্ছে হাজার হাজার কোটি কোটি টাকার জিনিস নিয়ে গেলে। আর এই স্বাধীনতার সময় 5ই আগস্টে আবার আমাদের এত উন্নয়ন যে করিতে তারপরে নিয়ে চলে গেছে। কিরাম লাগে কত বড় স্বাধীন। আমি কই হাসিনা নাম কেস করলাম, মোদির নামে কর। আমাকে টানে দিলে, পদ্মা সেতু দিলে, বিল্ডিং দিলে করে আমাদের সেক্রেটারি জেনারেল, তাই তো আমাদের জেলা সেক্রেটারি, ওনার বাড়ি থেকে সরকারি সেক্রেটারি জেনারেল, ওনার বাড়ি থেকে বেগম সাহেবা বলেছিল যে আমার একটা আইফোনের খুব শখ। তো ইয়া নতুন তার আইফোন হয় না, কারণ ওইটা তো আমাদের হিসেব দিতে হয়। অন্যদের উপর থেকে নিচের দিকে আসলে আমাদের নিচের তো উপর দিকে পাঠায়, ঠিক না ঠিক? এখন এই অবস্থার মধ্যে তাও যা কষ্ট মষ্ট করি এনে আনে তাল বেনা করি, একটা আইফোন কিনে যেদিন দিয়েছে স্ত্রীর হাতে, ওই দিন হঠাৎ টেলিভিশনে খবরে দেখে বলতেছে এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা দিয়েছে। এবার বলছি তোমার জামাত করতে পারি, তুমি একটা ফোন চাইছি ভালোবাসার জায়গা থেকে নিজে কিনে না দিতে পারো, দিয়ে না, তুমি হাসিনার ফোন আমাকে নিতে চাও। এই সংসারে কি একটা কথা কি বোঝা গেছে? এই মোবাইল কে দিয়েছে? সব ঘোরা বসে, আর আমরা বসে বসে ঘোরা ঘাস খাই। এই জন্য বিদেশিরা রিটার্ন বন্ধ করে দিয়েছে, সেই পদক খাইতেছে টাকা। ঠিক না ঠিক? এতদিন তো তোরাই সব করলি, পদ্মা সেতু তাও নাই শুনলাম তোদের বাড়ির ভিডিও বেচা টাকাতে বানাইছিস, এখনো ঋণ শোধ করতে আছে আমার। হ্যাঁ ঠিক না? সুতরাং আমি বলতে চাই